আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন। তো এই পার্কটা হচ্ছে বলডিন্সভিলে। এখানে অ্যাম্ফি থিয়েটার আছে একটা, ফায়ার ওয়ার্কসও হয় মনে হয়। আমি অবশ্যই এখানকার ফায়ার ওয়ার্কসও কখনো আসিনি। তো এখানে পার্কিংয়ের একটু প্রবলেম আছে, তো এবং লোকজন নাই এই সময়টা, একেবারেই লোকজন না। আমি একা একাই হাঁটছি। এখানে একটা মিউনিসিপ্যাল পার্কিং আছে, সেখানে গাড়ি রাখা যায়, কিন্তু খুব বেশি 3-4টা গাড়ি রাখার ব্যবস্থা আছে। পাশে একটা ফল আছে, আর্টিফিশিয়াল ফলের মতো আর কি, মানে ড্যাম আর কি। আর পার্কটার মধ্যে হাঁটার ব্যবস্থা সুন্দর। আর এটা হচ্ছে সেনেকা রিভারের ক্যানাল। তো কিছুক্ষণ পর এখানে এরকম লকের মতো আছে, লকগুলো বন্ধ থাকে এবং এগুলো ওপেন করা যায়। যখন একটা বোট যায় তখন লকগুলো ওপেন করা যায়। তো এরকম কাউন্ট করা আছে কতগুলো লক আছে। এটা সেনেকা রিভারই তো মনে হয়, নাকি অসুইগো রিভার, কনফিউশনে পড়ে গেলাম। খুব সম্ভব সেনেকা রিভার। যাই হোক, আমার কনফিউশনে পড়ে গেলাম কোন ক্যানাল এটা। তো এই জায়গাগুলোতে, এই আপস্টেটের এই জায়গাগুলোতে এরকম ক্যানাল আছে আর কি, কিছুক্ষণ পরই। এবং ছোট ছোট ক্যানালগুলো গিয়ে পড়েছে নদীর মধ্যে। আর খুবই ওয়েল মেনটেন্ড। তবে যেই সব জায়গায় লেখা আছে যে আপনি যেতে পারবেন না, ওগুলাতে গেলে আবার ফাইন হবে। আর আশেপাশে গাছগুলো কালার হয়ে এত সুন্দর লাগে। প্রচুর পাখি এখানে, এবং হাঁটার সময় খুব খেয়াল করে হাঁটতে হয়, পাখির মলমূত্রের মধ্যে পা যেন না পড়ে যায় আর কি। লোকজন সাধারণত এখানে বোট চালায় অথবা ফিশিং করতে আসে আর কি। আর রবিবার দিন কোনো মানুষজন ছিল না। মুসার বাবার সাথে যথারীতি গাড়িতে। তো আমি পার্কের মধ্যে হাঁটতে বের হলাম। তো এই পার্ক থেকে ওই পার্কটাই আবার দেখা যায়, ওই পাশেও যাব। এখন তো আস্তে আস্তে আমরা উইন্টারের দিকে যাচ্ছি। তো ডিসেম্বর মাসে এখানে আমেরিকাতে ডিসেম্বর মাস কিন্তু উৎসবের মাস। মানে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে আসলে উৎসবটা স্টার্ট হয়ে যায়, থ্যাঙ্কসগিভিং ব্রেক যখন হয়। তো থ্যাঙ্কসগিভিংয়ের একদম শেষ হয়ে গেলেই তারা ক্রিসমাসের জন্য প্রিপারেশন স্টার্ট করে দিবে। ক্রিসমাস আমেরিকাতে অনেক বড় একটা উৎসব। আমাদের যেমন রোজারির যেই রকম আর কি। তো অনেক প্রিপারেশন নেয় ওরা, দোকানগুলো খুব সুন্দর করে সাজায় ক্রিসমাসের রেড হোয়াইট কালারগুলো দিয়ে, বা গ্রিন কালার, রেড হোয়াইট গ্রিন তিনটাই থাকে। এবং প্রতিটা দোকানে প্রচুর আইটেম ওঠে। বাচ্চাদের জন্য অনেক টয়স থাকে, বড়দের জন্য অনেক আইটেম থাকে। আর দোকানে শুধু ক্রিসমাস ট্রি সাজানো হয়। আর যার বাসায় ওরা ক্রিসমাস ট্রি কিনে ক্রিসমাস ট্রি কে ডেকোরেট করে আর কি। তারপরে হচ্ছে রেড সক্স কিনে, সক্সের ভিতরে বিভিন্ন ছোট ছোট ক্যান্ডি এগুলো রাখে ফায়ার প্লেসের ওখানে। বাইরে, বাসার বাইরে লাইটিং করতে থাকবে, এবং বিভিন্ন জায়গায়ও লাইটিং হবে, এবং সেগুলো দেখতে খুবই সুন্দর লাগে আসলে। মানে রাতটা যেহেতু এখন দীর্ঘ হয়ে যায় এবং দিনটা ছোট হয়ে যায়, সেই জন্য খুব সুন্দর লাগে রাতের বেলায়। চারিদিকে হচ্ছে আলো ঝলমল। এখন যেই দেশের যেই কালচার, তো খ্রিস্টান যারা, তারা এই ক্রিসমাসটা পালন করেন। তাদের বক্তব্য মতে ক্রিসমাসের সময় প্রফেট জিসাস বা ঈসা আলাইহিসসালাম তার জন্মদিবস। যদিও আমরা মুসলিমরা সেটা বিলিভ করি না যে একেবারে, কারণ আমাদের ইসলামিক ক্যালেন্ডারটা হচ্ছে মুভ করে। আমরা কিন্তু প্রতি বছর একই নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিন, নির্দিষ্ট মাসে রোজা পালন করি না।
তো এবার যেমন রোজার মাস হচ্ছে ফেব্রুয়ারি 17 তারিখ থেকে শুরু হবে ইউএসএতে। প্রতিবারই সেটা আগাতে থাকে আর কি। আগাতে থাকে মানে হচ্ছে অ্যাকচুয়ালি আগাতে না, পিছাতে থাকে মনে হয়, না পিছনে। গত বছর যেটা ছিল এর বছর তার পিছনের মাসে চলে যায়। তো সেই রকম আমাদের সারা বছরই এরকম আমাদের ইসলামিক ক্যালেন্ডারটা যেহেতু লুনার মানে চাঁদের ওঠা, চাঁদ এর মধ্যে ডিপেন্ড করে, চাঁদ যখন ওঠে সেইভাবে রমাদানের চাঁদ যখন ওঠে তখন হচ্ছে রোজার মাস শুরু, রোজার। তো সেইভাবে ইসলামিক ক্যালেন্ডারটা যেহেতু হয় সেহেতু এটা একই দিনে ফিক্স থাকে না, কিন্তু ওরা যখন ক্রিসমাস পালন করে এটা কিন্তু ডিসেম্বরের 25 তারিখেই তারা ফিক্সড রাখে। সেটা ঝড় ঝাপটা বাদল যাই হোক, ওরা ডিসেম্বর 25 এবং ডিসেম্বর 24-তে রাতের বেলা ওরা বলে ক্রিসমাস ইভ। তখন হচ্ছে ওই ক্রিসমাস ট্রির নিচে গিফটগুলো র্যাপিং করে সেখানে রেখে দেয়, বাচ্চারা সেই গিফটগুলো নেয়, বাচ্চারা বা বড়রা যাই হোক। তো তখন ছুটি থাকে আর কি, একেবারে নিউ ইয়ার পর্যন্ত এটা এনজয় করে। বিরাট একটা উৎসব এটা, মানে যারা এখানে আমরা বসবাস করি দীর্ঘদিন ধরে, আমাদের বাচ্চারা এগুলো দেখে, কিন্তু আমরা যেহেতু পালন করি না, মুসলিম যারা তারা তো এটা পালন করতে পারবেন না, কারণ আমরা তো বিশ্বাস করছি না যে ওই দিন আসলে ঈসা আলাইসাল্লামের জন্মদিন। তা আমরা যেহেতু এটা বিশ্বাস করি না, তাহলে আমরা এটা পালন করতে পারবো না। তো ডিসেম্বরের যখন ফেব্রুয়ারি 17 তারিখে যে রোজা হবে, রোজার মাসের আগে কিন্তু যে মাস সেটা হচ্ছে শাবান, এবং শাবান মাসের আগের মাস সেটা হচ্ছে রজব। রজব মাস শুরু হবে ডিসেম্বরের 21 তারিখ থেকে আর কি। এটা হচ্ছে হিজরি 1447 সাল। তো রজব মাসের একটা ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে যে ইসলামের যে 12টা মাস তার মধ্যে 4টা মাসকে বলা হয় সেক্রেড মান্থ। সেক্রেড মান্থ হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই 4টা মাসকে আলাদা করা হয়েছে, যেমন রজব, তারপরে হচ্ছে জুলকিদা, জুলহিজ্জা, মুহররম। তো জুলকিদা হচ্ছে রোজার পরে যে মাস শাওয়াল, শাওয়ালের পরে জুলকিদা, এবং তারপরের মাস জুলহিজ্জা যে মাসে হজ হয়, তারপরে মাস হচ্ছে মুহররম। তার মানে হচ্ছে হজের মাস, হজের আগের মাস, হজের পরের মাস, আর হচ্ছে রোজার আগে শাবান, শাবানের আগে রজব, রজব মাস। এই 4টা মাসের আলাদা একটা গুরুত্ব আছে, যেটাকে বলা হচ্ছে সেক্রেড মান্থস। তো গুরুত্বটা হচ্ছে এরকম যে এই মাসগুলোতে যদি আমরা যে অন্যায়গুলো করব, ডেফিনেটলি আমরা তো অন্যায় করি, আল্লাহ যেন অন্যায় থেকে বাঁচিয়ে রাখেন, আমরা যেন পাপ কাজ না করি, আল্লাহ যেন পাপ কাজ থেকে আমাদেরকে বিরত রাখেন, আল্লাহুম্মা আমিন। তো যেই অন্যায়গুলো মানে ওই মাসে যার দ্বারাই যে অন্যায় সংঘটিত হবে, যেই সিন করবে, পাপ করবে, সেটা ওজনে বেড়ে যাবে। তো মানে রেগুলার অন্য 8 মাসে করলে যেই ধরনের মানে ওয়েট, যেই ধরনের যতটুকু তার এটার এগেনস্টে সে যতটুকু শাস্তি পাওয়ার কথা, বা যতটুকু পাপটা যেরকম, মানে সাপোজ ধরুন কেউ যদি ধরুন আপনি যে মানে নর্মালি থাকে না, মানুষ একজন আরেকজনকে গালি দেয় বা বাজে কথা বলে, ধরুন একজন আরেকজনকে অন্য মাসে যে বাজে কথা বলে একটা গালিয়ে দিল, সেটা যদি সে ওই মাসগুলোতে করে, তাহলে এটার গুণাটা বেশি হবে আর কি, ওয়েটটা বেশি হয়ে যাবে, মনে হবে যে সে আসলে 10টা গালি দিয়েছে, এরকম আর কি। এক্স্যাক্টলি তা না, মানে এই জিনিসটা তার যে সমস্যাটা বেশি হবে। তো কোনো মাসেই গালি দেওয়াটা ঠিক না, বা গালি দেওয়া বা কাউকে নিয়ে বাজে কথা বলা, কাউকে নেম কল করা, শারীরিকভাবে মানে ধরুন কারো ফেস হচ্ছে একটু হয়তো বা একটু লম্বা, কারো ফেস গোল, কারো গায়ের রং সাদা, কারো কালো,
এইসব বিষয়ে কোনো কথা বলা, বাজেভাবে কথা বলা, অথবা কাউকে আপনি গালি দিলেন, নেম কল করলেন, তো সেইগুলো করা, এগুলো কোনোটাই ঠিক না। কারো মনে কষ্ট দিয়ে কথা বলা, অপমান করে কথা বলা, কাউকে বিলিটল করা মানে হচ্ছে নিজেকে খুব মুই কি হনুরে, আমি খুব বড় কিছু এবং অন্যরা খুবই ক্ষুদ্র, এই ধরনের কথাবার্তা বলা, অসম্মান করা, এই জিনিসগুলো কোনোটাই আসলে তো আমাদের করা উচিত না। তারপরও অনেকেই করে বা হয়ে যায়, ইচ্ছা করে করে অথবা অনিচ্ছাকৃতভাবে হয়তো বা করে, অহংকার করা। তো এই ব্যাপারগুলো যেটাই ওই মাস 4টাতে যদি আমাদের দ্বারা এই ভুল কাজগুলো হয়ে যায়, তাহলে সেটার ওজনটা বেড়ে যাবে। তো সেই জন্য আমাদের সবাইকে, ইনক্লুডিং মি, ডেফিনেটলি ওই মাসগুলোতে সতর্ক থাকতে হবে, যেন আমাদেরকে দিয়ে এই ধরনের পাপ কাজ শয়তান আসলে ঘটাতে না পারে। তো শয়তানও তৎপর থাকবে যাতে আমাদেরকে এরকম পাপের পথে নিতে পারে। তা এখন মানুষ আসলে অনেক কিছু, আমরা যখন একটা খারাপ কাজ করি, আমরা অনেক সময় কিন্তু শয়তানকে ব্লেম করি যে আমি আসলে তো করতে চাইনি, শয়তান আমাকে দিয়ে করিয়েছে। কিন্তু ডে অফ জাজমেন্টে শয়তান কিন্তু সেই ব্লেমটা নিবে না। সে কি বলবে যে আমি তো জাস্ট হুইসপারিং করেছি তোমার কানের মধ্যে, কাজটা তো তুমি করেছো, শোনা না শোনা তো তোমার ব্যাপার ছিল। কারণ আসলেই তো আমাদের তো ব্রেন আছে, স্কালের ভিতরে যে ব্রেন আছে, ওই ব্রেনের মধ্যে একটা সামনের দিকে অংশ আছে ফ্রন্টাল লোব। সেই ফ্রন্টাল লোবের কাজ হচ্ছে কাজ করাটা আর কি, আমরা কী কাজ করব সেটা দিয়ে সে ডিটেক্ট করে। এখন ওই যে যেমন ধরুন কারো যদি স্ট্রোক হয়, তাহলে ব্রেনের, তাহলে সে কেন হাত পাগুলো নাড়াতে পারে না? কারণ ওই তার যে ব্রেনের অংশগুলোর ভিতরে আর ওইভাবে কাজ করে না, বিভিন্ন জায়গার মধ্যে সমস্যা হয়ে যায়, হয়তো বা একটু ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গেছে, তখন আর ওই জায়গাটা কাজ করছে না, নিষ্ক্রিয় হয়ে যায়। তো সেই রকম আর কি। তো এখন যখন আমাদের ব্লাড সার্কুলেশন, নার্ভাস সিস্টেম সব কিছু কাজ করে, তখন আমাদের ব্রেন কিন্তু কাজ করছে। তো আমি যদি আমার ব্রেন দিয়ে কোনো একটা খারাপ ডিসিশন নিয়ে খারাপ কথা বলি, খারাপ কাজ করি, তাহলে সেই দায়িত্বটা তো আমাকেই নিতে হবে, তাই না? এটার দায়িত্ব তো অন্য কেউ নিবে না। তো সেই জন্য এই 4টা মাস, রজব, জুলকিদা, জুলহিজ্জা, মুহররম, এই 4 মাস হচ্ছে সেক্রেড মান্থস ইন ইসলাম। ওই 4 মাস যাই করি না কেন চিন্তা ভাবনা করে করা উচিত। দ্যাট ডাজ নট মিন যে অন্যান্য মাসগুলোতে আমি একদম নির্দ্বিধায় পাপ কাজ করে বেড়াবো, সেটা আসলে বক্তব্য না। বক্তব্য হচ্ছে যে এই মাসগুলোতে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আর কি। এখন অনেকেই আছে যে ভাবলেন যে আচ্ছা আমি আল্লাহর কাছে মাফ চেয়ে ফেলবো, আল্লাহ মাফ করে দেবেন। অবশ্যই আল্লাহ মাফ করে দেবে, কিন্তু সেটা যদি হয় এমন যে আপনি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, পর্দা করলেন না, ম্যান্ডেটরি যে কাজগুলো আপনি করলেন না, বা আপনি ঘুষ খেলেন, তো সেই কাজগুলো আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ এটা আপনার সাথে আল্লাহর ব্যক্তিগত বোঝাপড়া, মাফ করে দিলেন। কিন্তু এইটার ভিতরে যদি অন্য আরেকটি পার্সন ইনভলভ থাকে, যে আপনি অন্য একটি পার্সনকে গালি দিলেন, তাকে শারীরিকভাবে অত্যাচার করলেন, তার কোনো কিছু ক্ষতি করলেন, হয়তোবা তার অর্থ চুরি করলেন, তাকে অসম্মান করলেন, এবং সেই ব্যক্তিটির সাথে আপনি কোনো ঝামেলা করলেন, তখন কিন্তু আপনাকে মাফটা সেই ব্যক্তির কাছে চাইতে হবে, এবং সেই ব্যক্তির সাথে আপনার ঝামেলাটা মিটাতে হবে আর কি। তারপরে আল্লাহর কাছে, অবশ্যই আল্লাহর কাছেও চাইতে হবে, তো ডেফিনেটলি। এটা একটা রেস্টুরেন্ট, কিন্তু দেখতে এত সুন্দর লাগে, এটা কালার করে রেখেছে। সেটা হচ্ছে স্মোক হাউস। আমি এখানে কিন্তু আমরা কখনো ঢুকিনি খাওয়ার জন্য, কিন্তু এখানে একটা ভিজিটর সেন্টার আছে ছোট্ট, এই লকটার পাশে, ক্যানালটার পাশে। তা আমি ওই পর্যন্ত, সিমেটারি আছে একটা, ওই পর্যন্ত হেঁটে গিয়ে আবার ব্যাক করে আসলাম আর কি। দেখতে ভালো লাগে এই জায়গাটা, যখন গাছের পাতাগুলো কালার হয় দেখতে অসম্ভব সুন্দর লাগে।
আমার কাছে এই বল্ডিন্সভিল টাউনটাকে একেবারে মনে হচ্ছে যে হলিউডের মুভি সেট। তো ছিমছাম ছোট্ট একটা টাউন, এটা একেবারেই ক্রাউডেড না, কিন্তু এত সুন্দর একটা টাউনের লোকজন খুব কম। নর্মাল আপনি যদি খুব বিজি ডেতে আসেন তাও দেখবেন যে এখানে লোকজন কম। এই জায়গাটা দিয়ে আসলে পাস করে একটু দূরে কায়ুগা লেকে যাওয়া যায়, তো এইটা দিয়ে খুব কম লোকে যায়, সবাই হাইওয়ে দিয়ে চলে যায়, সেই কারণে এই জায়গাটা দিয়ে অনেকেই যারা ট্যুরিস্ট তারা জানে না আসলে। তো আমার বাসা থেকে 10 মিনিটের মধ্যে আমি এখানে আসি হচ্ছে মুসাকে নিয়ে, এখানে বল্ডিন্সভিল পাবলিক লাইব্রেরিতে আসি। তো ও এই লাইব্রেরিতে আসার কারণে আশেপাশে হাঁটার সুযোগ হয়। লাইব্রেরিটাও খুব বেশি লোকজন আসে না, সুন্দর লাইব্রেরিটা, অনেক কালেকশন আছে। তো আমরা যদি লিভারপুল লাইব্রেরিতে কোনো বই না পাই তখন এই লাইব্রেরিটাতে আসি, এইটা কাছে হয় বেশি। এবং আগে আমার এখানে ডাক্তার অফিস ছিল তখন আসতাম, কিন্তু এমনিতে এই জায়গাটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগে। আর সামার ছাড়াও সামারেও আসলেও ভালো লাগে আসলে, সামার উইন্টারেও আমি আসি, উইন্টার ফল সবগুলো সিজনে, শুধু এখানে স্প্রিংয়ে আসা হয় না আসলে। এই 3টা সিজনে এই জায়গাটা খুবই সুন্দর লাগে দেখতে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কারোর সাথে যদি কারো ঝামেলা হয় তখন সেই ঝামেলাটা যে ব্যক্তির সাথে হচ্ছে সেই ব্যক্তির সাথে মেটাতে হয়। আর অনলাইনে এখন দেখা যায় যে একজন আরেকজনকে বিভিন্ন নাম দিয়ে কল করে, কেউ কাউকে বলে ইঁদুরমুখী, কেউ কাউকে বলছে পাঙ্গাসমুখী। আপনি যদি কাউকে নেম কল করেন তাহলে দেখবেন যে আপনাকেও কিছুদিন পরে আরেকজন আরেকটা নাম দিয়ে কল করবে। এখন অন্যকে এই ধরনের নেম কল করাটা ঠিক না, কারণ লাইফটা তো আসলে অনেক বড়। এই মুহূর্তে হয়তো বা আপনি একটু সুবিধাজনক পজিশনে আছেন এবং আপনি আরেকজনকে নেম কল করছেন, তাকে বাজে কথা বলছেন। আপনার লাইফটা যে স্মুথলি চলবে এমন কোনো কথা নাই। অনেক মানুষকে দেখবেন যে তারা যারা ব্যাক টু দ্য ফিউচার দেখেছেন সেখানে যে নায়ক ছিল তার কিন্তু পার্কিনসনিজম হয়েছে। আবার আরেকটা হলিউডের একটা নায়ক, উনি অনেক মুভি করেছেন, ওনার এখন এমন অবস্থা যিনি কথা বলতে পারেন না। তো আমি নামটা বললাম না। তো এরকম আর কি, মানে একসময় যারা আমি বলছি না যে ওনারা খারাপ কিছু করেছেন, ওনারা একসময় কিন্তু অনেক জনপ্রিয় ছিলেন এবং অনেক ইভেন্টে পার্টিসিপেশন করেছেন এবং অনেক মুভি করেছেন, তাদের মুভিগুলো বিখ্যাত হয়েছে। এখন তাদের কিন্তু সেই দশাটা নাই, মানে তাদের যে এখন সিচুয়েশন সেটা কিন্তু ভিন্ন। আবার আরেকজন খুব মুভি অ্যাক্ট্রেস, তারও যেরকম খুব ক্যান্সার হয়েছিল আর কি। তো যে কোনো মানুষেরই, মানে সাধারণ একজন মানুষই হয়তো বা সে খুব উঁচু পর্যায়ের খুব লোক এবং তার আন্ডারে হয়তো অনেকে কাজ করে, স্ত্রীর সাথে হয়তো উনি ভালো ব্যবহার করেননি, কিন্তু লোকজন তাকে তার স্ট্যাটাসের কারণে ভয় পেত। দেখা গেলো তার শেষ জীবন কাটলো হচ্ছে প্যারালাইসিস হয়ে বিছানার মধ্যে। যখন নিজের হাত পা কাজ করবে না এবং বয়স হয়ে যাবে তখন আপনি কিন্তু অসহায়। এক গ্লাস পানির জন্য আপনাকে হাত মানে অনেক সময় যাদের প্যারালাইসিস হয়ে যায়, স্ট্রোক করে, তারা কিন্তু কথা বলতে পারে না। তার যে পানি লাগবে বা যে কোনো কিছু, সে পানি খেতেও পারে না। তখন দেখা যায় যে এনজি টিউব দেওয়া থাকে, মানে নাকের ভেতর নল দিয়ে লিকুইড খাবার দেয়, এবং ধরুন হাত পা যদি নাড়াতে না পারে তখন কি করবে, সে মানে এক কাত থেকে আরেক কাত হতে পারছে না, তখন আরেকজন লোককে কিন্তু ওকে এরকম একদিক থেকে আরেক দিকে চেঞ্জ করতে হবে, তা নাহলে বেড সোর হয়ে যায়, মানে পিঠের ভিতরে ঘা হয়ে যাবে। তো যে ব্যক্তিটি ধরুন হাত পা নাড়াতে পারছে না, সেই ব্যক্তিটি কিন্তু তার প্রস্রাব পায়খানার জন্য আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। সেটা ইদার তাকে অ্যাডাল্ট ডায়াপার পরাতে হবে, কেউ তাকে ক্লিন করে দিতে হবে। সে বাইরে যেতে পারবে না, বাইরে যেতে হলে তাকে হয়তো বা একটা হুইল চেয়ারের মধ্যে বসিয়ে আরেকজন ওই চেয়ারে বসাবে, আরেকজন মুভ করাবে,
অর্থাৎ তার এনি কাইন্ড অফ মুভমেন্টের জন্য সে অন্য মানুষগুলোর প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। আমরা কিন্তু কেউ জানি না যে আমাদের আসলে কখন কোন ধরনের শারীরিক বিপদ আমাদের উপরে এসে পড়বে। বেশিরভাগই পুরুষ মানুষ যারা আছে তাদের মধ্যে অনেকেই আছে তারা স্ত্রীর সাথে দুর্ব্যবহার করেন। এখন ধরুন আপনি একজন বাবা, আপনি একজন স্বামী, আপনি আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করছেন, আপনার ছোট সন্তান সেটা দেখছে এবং সেটা দেখে সেও তার মার সাথে খারাপ ব্যবহার করছে। তো একসময় আপনার সন্তানটা কিন্তু বড় হবে এবং আপনার বয়স বাড়বে। আপনি যদি প্যারালাইজড হয়ে যান, আপনি যদি অনেক বৃদ্ধ হয়ে যান, আপনি নিজের কাজটি নিজে করতে পারছেন না, এই ছোট্ট সন্তানটি একসময় বড় হয়ে তখন কিন্তু আপনার প্রতি তার মমত্বটা কাজ করবে না, আপনার স্ত্রীরও আপনার প্রতি মমত্ব কাজ করবে না। কারণ মানুষ সেই রকমই, মানুষ যেটা পায়, আপনি ভালোবাসা দিলে আপনি ভালোবাসাটা ব্যাক করে পাবেন। আর যদি আপনি খারাপ ব্যবহার দেন, হয়তোবা সে আপনার সাথে খারাপ ব্যবহার না করলেও আপনার প্রতি তার আন্তরিকতাটা থাকবে না, এটাই স্বাভাবিক। তো সেই জন্য যা মানে যখন বয়স থাকে তখন আসলে চিন্তা ভাবনা করে কাজটা করা উচিত যে হ্যাঁ, আমি যেই কাজটা করছি এই কাজটার একটা ফিডব্যাক আমার কাছে আসবে। অনেক মানুষ আছে এখন দুনিয়া থেকে চলে গিয়েছে, তারা কিন্তু একসময় দুনিয়াতে ছিল, তারা জব করত, তাদের ফ্যামিলি ছিল, তারাও হয়তোবা তাদের ওয়াইফের সাথে অনেক দুর্ব্যবহার করত। ধরুন এরকম একটা লোক যদি মারা যায় যে সেই লোকটি এখনো পৃথিবীতে নাই, কিন্তু তার ওয়াইফ বেঁচে আছে এবং তার ওয়াইফ হয়তোবা ছেলে মেয়ে সব কিছু নিয়ে ভালো আছে, অথবা তার ছেলে মেয়ের সাথে সে থাকে না, সে একাই থাকে ধরুন, তারপরেও কিন্তু সে যদি বেঁচে থাকে, যতক্ষণ একজন মানুষ বেঁচে থাকে সুস্থ শরীরে থাকে ততক্ষণ তার আল্লাহর কাছে ইবাদত করার ক্ষমতা থাকে। সে তখন আল্লাহর কাছে সে হয়তো বা হজ করলো, ওমরা হজ করলো, তারপরে হজ ওমরা না করতে পারলো বাসায় বসেও কিন্তু সে নামাজ পড়তে পারবে, দোয়া করতে পারবে। এবং যদি হাজব্যান্ড ভালো ব্যবহার করে তখন মানুষ হাজব্যান্ডের জন্য দোয়া করে, আর যদি হাজব্যান্ড ভালো ব্যবহার না করে, অত্যাচার করে, তখন কিন্তু হাজব্যান্ডের জন্য সে বদদোয়া করবে। এখন যে যত বড় রাজা বাদশাহ, যত বড় আপনি ক্ষমতাসীনই হন না কেন, আপনি যত বড় জবই করেন না কেন, একসময় না একসময় আপনি রিটায়ারমেন্টে যাবেন এবং একসময় না একসময় আপনি এই দুনিয়ার থেকে চলে যাবেন। কেউ কিন্তু এখানে থাকবে না, তাই না? আপনার বয়স হবে, বয়স হলেও আপনি বৃদ্ধ বয়সে কোনো অসুখ না হলেও কিন্তু 100, 105 এর বেশি কিন্তু লোকজন এখন আর বাঁচে না, 105ও কিন্তু হয় না, মরে যাবেন। তারপরে কিন্তু আপনার দুনিয়া হম্বি তম্বি সব শেষ। এখন ধরুন আপনি একটি গালি দিলেন, আপনার বাচ্চা আপনারটা শুনে একটা গালিটা শিখলো, সেই গালিটা সে আরেকজনকে দিল, তাহলে আপনি ওই বাচ্চাটা যে কথাটা বললো সেটার গুণাটা আপনার ঘাড়ে গিয়ে পড়বে। এখন যদি এটার উল্টাটা হয়, আপনি একটা সূরা বাচ্চাটাকে শিখালেন, কোরআনের আয়াত শিখালেন 5টি, বাচ্চাটি 5টি আয়াত দিয়ে বাচ্চাটি নামাজ পড়লো। সাপোজ আপনি আপনার বাচ্চাকে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক এই 4টা সূরা শিখালেন এবং সারা জীবন সে এই 4টা সূরা দিয়ে যত নামাজ পড়বে সবগুলোর সব কিন্তু আপনি পাবেন, কারণ আপনি তাকে এগুলো শিখিয়েছেন। এখন এটা আপনার মানে ব্রেইন দিয়ে আপনি চিন্তা করুন যে আপনি আসলে কোনটা করলে আপনার জন্য বেনিফিট। তো যারা মুসলিম তারা তো দিনে 5 বার নামাজ পড়ে, 5 বার নামাজ পড়লে 5 বারে যে 5 ওয়াক্ত যে নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজে আপনি ফরজ পড়ুন, সুন্নাহ পড়ুন, নফল পড়ুন, যাই পড়ুন, আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে প্রত্যেক রাকাতে, তাই না? এখন এই সূরা ফাতিহা যদি আপনার সন্তানকে আপনি শেখান, তাহলে প্রতিবার যে আপনার সন্তান এটা পড়ছে সেটার সবটা আপনি পাবেন। আর উল্টাটা চিন্তা করুন যে আপনি গালি দিলেন, বাজে কথা বললেন, নোংরা কথা বলেন, আপনার সন্তান এটা শুনে শিখে ফেললো এবং এই জিনিসটা সে তার মাকে বলল, বিয়ে করলো, বউকে বলল, ছেলে মেয়েকে বলল, হয়তো বা আরও 2-1টা লোকজনকে বলল, তাহলে এটার গুণাটা কিন্তু আপনি পাবেন।
কি অদ্ভুত নিয়ম, তাই না? তাহলে আমরা ভালো কথা না বলে কেন খারাপ কথা বলি, তাই না? এই জিনিসটা, এটা কিন্তু একটা সিমেটারি, মানে এখানে কবরস্থান আর কি। কবরস্থানটার ভিতরে এত সুন্দর। তা আমি এটার ভিতরেও একটু হাঁটলাম, এটা বাইরের দিকে। তো এখানকার কবরস্থান কিন্তু বাংলাদেশের কবরস্থানের মতো না। এখানকার কবরস্থানে ওরা ওই যে কফিন সহ অনেক সময় কিন্তু ওরা মাটি দেয় না, মানে শুধু ইয়েটা থাকে, টমস্টোনটা থাকে, বা কফিন সহ দেয়। ওরা দুইভাবে কবর দেয়, একটা হচ্ছে ক্রিমেশন করে ফেলে, আবার হচ্ছে কফিন সহ, কফিনের ভিতরে একেবারে ড্রেস আপ করিয়ে সেটার ভিতরে তাদের যে ব্যক্তিটি মারা গেল তার পছন্দের জিনিসপত্র এটার ভিতরে দেয়, দিয়ে তারপরে কফিনটা সহ দেয়। আর যার মুসলিম কবরস্থান এটা না, মুসলিম কবরস্থান হচ্ছে সিরাকিউসের মধ্যে। তো সিমেটারিগুলোর ভিতরেও অনেকে ফলে ঘুরতে আসে, অনেক সুন্দর, অনেক গাছগাছালি থাকে, সেজন্য ভালো লাগে দেখতে। তো যেটা বলছিলাম যে আমরা আমাদের মৃত্যু হয়ে গেলে তখন কিন্তু দুনিয়ায় যে যত বড় জব করলো বা যে দুরবস্থায় ছিল, দুটার মানে দুজনেই কিন্তু তখন অসহায়। এবং যে যে ভালো কাজ করেছে তার জন্য আশা করা যায় যে ভালো জিনিস ওয়েট করছে, আর যে খারাপ কাজ করেছে, যে অন্যের উপর জুলুম করেছে, তার জন্য ভালো জিনিস অপেক্ষা করছে না, এরকম চিন্তা করা যায় আর কি। কারণ আল্লাহ জুলুমকারীকে পছন্দ করেন না। সেটা আপনি যার উপরেই জুলুম করুন, আপনি শাসক হিসেবে জুলুম করুন, আপনি একজন স্বামী হিসেবে জুলুম করুন, আপনি একজন স্ত্রী হিসেবে জুলুম করুন, অথবা আপনি সন্তানের বাবা হিসেবে জুলুম করুন, যেইভাবে আপনি অন্যের উপর অত্যাচার করুন, সেটার জবাব আপনাকে টুডে অর টুমরো, একসময় না একসময় দিতে হবে। তো ক্ষমতা যে চিরস্থায়ী নয় সেটা বাংলাদেশের শাসন ব্যবস্থা দেখলে বোঝা যায়। 15 বছর একজন মানুষ ক্ষমতায় ছিল, এখন দেখুন তার মানে মানুষ তাকে কিন্তু ভালোভাবে ভালো কথা বলছে না। এখন আপনি 1 বছরই ক্ষমতায় থাকুন, মানুষ যদি আপনাকে ভালো কথা বলে সেটাই হচ্ছে ভালো। একজন শাসক যখন ক্ষমতায় থাকবেন, উনি যদি ভালো থাকেন, মানে লোকজনের সাথে ভালো কাজ করেন, তার জন্য কিন্তু বেহেশতে যাওয়াও সোজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।